আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা ফটো কার্ড দেখায়। এই যে দেখতে পাচ্ছেন না, যদি উল্টা আগুর ধরি পড়তে পারবেন কিনা। এই যে এনারে দেখছেন, ইনি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বিশিষ্ট বুদ্ধিজীবী। আমার কাছে ওনার বুদ্ধি প্রতিবন্ধী মনে হয়। আজ এক বুদ্ধিজীবী ধরে নিলাম, ব্যারিস্টার শাহরিয়ার কবির। উনি যেই লাল কালার করে লেখা, এটা লেখা কি জানেন, যে মরলে ভারতকে নিয়েই মরব, আর ভারতের সাথে লড়তে চীন পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়তে হবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির। এবার দেখেন, এর মানসিকতাই এই যে আমাকে ভারতের সাথে লড়তে হবে, আর এই লড়ার জন্য ভারতের যারা চিরশত্রু চীন এবং পাকিস্তান, তার সাথে সম্পর্ক করতে হবে। তাহলে এর মাথা থেকে কি বুদ্ধি আইব? মানে এ সকাল বিকেল দুপুর ভারত বিরোধী স্লোগান, ভারতকে মারতে হবে, আমি মরলে ভারতকে নিয়ে মরব, আর ভারতের মারার জন্য ভারতের চিরশত্রু চীন এবং পাকিস্তানের গোলামি দাসত্ব করব। এই হলো তার মানসিকতা, এবং তার এই মানসিকতার প্রতিফলন, তার এই মানসিকতার বাস্তবায়ন আমরা দীর্ঘ 2 বছর ধরে দেখছি। এখন যখন একটা নির্বাচিত সরকার, আর সেই নির্বাচিত সরকারের আমলে সে বাংলাদেশে বসে বলছে যে ভারতের সাথে লড়তে চীন পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়তে হবে, আর মরলে ভারতকে নিয়েই মরব। এখন কথা হলো, তুমি বাবা সরাসরি মিডিয়াতে যে ঘোষণা দিচ্ছ, ভিডিওতে, এটা একটা 9 মিনিট 19 সেকেন্ডের একটা ভিডিও ছিল, ভিডিওতে যেই ঘোষণা দিচ্ছাও, তুমি মরলে ভারতকে নিয়ে মরবা, আর ভারতকে শায়েস্তা করতে, ভারতকে দমন করতে, ভারতের আধিপত্য রুখিয়ে দিতে তুমি চীন আর পাকিস্তানের সাথে সুসম্পর্ক করবা। অ্যান্ড ভারত তাহলে কী করবে? তোমারে এই যে তোমার যে মন মানসিকতা, এর জন্য তোমার কী করবে? সীমান্ত বর্ডার খুলে দেবে, তোমার জন্য গরু পাঠাবে, যাতে কুরবানির সময় তুমি গরু জবাই করে কুরবানি দিতে পারো। তোমার জন্য কী পারো চিনি পাঠাইব, তোমার জন্য তেল পাঠাইব, ডিজেল পাঠাইব, তোমার জন্য আকাশসীমা খুলে দেবে, তোমার জন্য কী করবে? 7 সিস্টার্স খুলে দেবে, তোমার জন্য পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে ওটা খুলে দেবে। আর তুমি তুমি তার শত্রুদের সাথে মিশে তার সবসময় উত্তেজিত করবা, তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করবা। আর ও কী করবে? মুখে আঙ্গুল দিয়ে বসে বসে দেখবে যে আমার ছোট ভাইয়েরা আমার 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 ছত্র ছায়, আমার সাহায্য সহযোগিতা নিয়ে, মানে আমার অনুদান খেয়ে, আমার ত্রাণ খেয়ে যারা বেঁচে আছে, ওরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমার শত্রুদের সাথে মিশে চীন পাকিস্তানের সাথে সুসম্পর্ক করে আমার অস্তিত্বই বিলীন করে দিতে চাই। আমার তারে কী করতে হবে? জামাত দর করতে হবে, তারে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তারা কী করতে হবে? ক্ষমতায় নিয়ে আসতে হবে, তার সে যাতে ক্ষমতায় যেতে পারে সেই ব্যবস্থাও করে দিতে হবে। এটা চিন্তা ভাবনা করে কেউ? মানে আমার কাছে পুরো দস্তুর একটা দেশকে অস্থির এবং দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সমস্ত ম্যাটিকুলাস ডিজাইন এই সকল বক্তব্যে একেবারে ফুটে ওঠে। সেটা আপনারা কেউ বিশ্বাস করুন আর নাই করুন, আমার কাছে তাদেরকে নিতান্ত পাগলা ছাড়া আর কিছুই মনে হয় না। আরে ভাই, তুমি পাকিস্তানের সাথে সম্পর্ক করলে মানে ভারত তো ইসরায়েলের বাড়ি নিয়ে এসে শেল্টার দেবে তোমার আমদানির জন্য। তুমি পাকিস্তানের সাথে চীনের সাথে সম্পর্ক করলে ভারত রাশিয়ারে নিয়ে এসে এই যে সামরিক দেশে মানে রাশিয়ার মানে আপনার সেনা সদস্যরা এসে থাকতে পারবে, তাদের যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ এগুলোর জন্য তাদের এই পোর্ট এইগুলোকে ব্যবহার করতে পারবে। এমনি এমনি করি নাই। তোমাদের এই যে প্রকাশ্যে যদি করো, এই বক্তব্য দাও, তাহলে গোপনে কী দাও? তোমাদেরকে ভারত কেমনে বিশ্বাস করব, আর তোমার সাথে ব্যবসা বাণিজ্য কেমনে করব? আর ইদানিং বিগত 2 বছরে তোমরা যে খেলা দেখাইছো, দিন শেষে যে সব খেলা খেলিয়াছ আমেরিকার পাকিস্তানের লইয়া, আর ভারতের বিরোধিতা করিয়াছ, প্রকাশ্যে গরু জবাই করিয়াছ, সীমান্তে গেছাও, তাদের মানে যতভাবে অপমান অপদস্থ করা যায় তা সব করেছ।
বাবা তুমি কি করবা, তুমি হইলো তোমার কোনো পেছনে বল নেই, শক্তি নেই, তুমি কি করবা? ভারতের চিরশত্রু চীন আর পাকিস্তানরে লইয়া ভারতরে দমন করতে যাইবা, আর ভারত মুখে আঙ্গুল দিয়ে মানে শুষে শুষে বেড়াইবো। স্বপ্ন তো ভালোই দেখো, দেখতে থাকো। আর তোমাদের এই স্বপ্নের কারণে সাধারণ জনগণ আজ হামে মরছে, কাল দুর্ভিক্ষে মরবে, পরশুদিন আরও কত কিছুতে যে মরবে সেটা শুধু দেখবে। আর ওদের এই এসির বাতাস খেয়ে এই পাগলা, এই বাতুলতা, এই রাতুলতা, এইগুলোই আমাদেরকে দেখে যেতে হবে। হাই রে হতভাগ্য আমরা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।